আচ্ছা, সো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কক স্টোন অ্যাডার। সো এটা করার আগে আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ৩টা স্টেজ থাকবে আর কি। হ্যাঁ, সো ৩টে স্টেজ যদি বলি আমাদের এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে হচ্ছে জিনিসটা ইজি হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রি প্রসেসিং স্টেজ। আফটার দ্যাট আমাদের রয়েছে হচ্ছে জেনারেশন অফ ক্যারি, দেন লাস্টলি হচ্ছে ফাইনাল প্রসেসিং স্টেজ। সো প্রি প্রসেসিং স্টেজে আমরা যতদূর জানি যে আমাদের হচ্ছে দুইটা সেকশন বা দুইটা সেগমেন্ট রয়েছে। একটা হচ্ছে কি প্রোপাগেশন সেগমেন্ট, আর একটা হচ্ছে জেনারেশন বা জেনারেট সেগমেন্ট। সো প্রোপাগেটের জন্য আমরা মনে রাখবো হচ্ছে ওইখানে হচ্ছে ইনপুট যেগুলো থাকবে, ইনপুট বিটের সাথে আমার হচ্ছে এক্সর হবে। আর জেনারেশনে কি হবে, জেনারেশনের জন্য হচ্ছে আমরা সেখানে হচ্ছে অ্যান্ড অপারেশনটা চালাবো। এ আর বি আমরা যদি ধরি তারা হচ্ছে ইনপুট, ঠিক আছে, ইনপুট বিট। সো ওই ইনপুটের সাথে আমরা অ্যান্ড করবো, তখন হচ্ছে আমাদের ওটা জেনারেশন বা জেনারেট হবে আর কি। আচ্ছা, জেনারেটটা পাবো আর কি। এরপরের স্টেজ যেটা রয়েছে সেটার নাম হচ্ছে জেনারেশন অফ ক্যারি। ঠিক আছে, যদি আমাদের ক্যারি যদি আসে, অন্য জায়গা থেকে কোনো ক্যারি যদি আসে, তখন আমি এই স্টেজে যাব। কিন্তু ইনিশিয়াল ফেজে আমার অবভিয়াসলি তখন কোনো ক্যারি তো থাকে না। ইনিশিয়াল আমি একটা কিছু আমরা দুইটা বিটকে সাপোজ অ্যাড করতেছি, তো ওইখানে তো আমার কোনো ক্যারি তো আগে থেকে থাকবে না। যখন একটা টাস্ক হয়ে গিয়েছে বা একটা ক্যালকুলেশন হয়ে গিয়েছে, আফটার দ্যাট আমাদের কোনো ক্যারি থাকতে পারে, তো তখন হচ্ছে আমরা এই ফেজে যাব বা সেকেন্ড এই ফেজে যাব। সো এখানেও সেম প্রোপাগেশন স্টেজ, আর হচ্ছে আরেকটা হচ্ছে আমার জেনারেশন হবে বা জেনারেট হবে। সো এখানে ফর্মুলাটা হচ্ছে কি, যেমন জিআই দিয়ে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে জেনারেট বুঝাচ্ছি। সো এখানে জেনারেটের জন্য ফর্মুলাটা হচ্ছে কি, পিআই দেন হচ্ছে অ্যান্ড দেন হচ্ছে জিআই দেন অ্যাস্ট্রিক্স চিহ্ন। আচ্ছা, এই অ্যাস্ট্রিক্স মানেটা কি, এটা মানেটা হচ্ছে যেমন এখানে আমি শর্টকাট ওয়েতে লিখে দিয়েছি যে এই অ্যাস্ট্রিক্স চিহ্নটা আমি ইউজ করতেছি হচ্ছে বোঝানোর জন্য যে এটা হচ্ছে আমার প্রিভিয়াস একটা জায়গার হচ্ছে আমার জেনারেটের একটা মান এখানে আসবে। প্রিভিয়াস একটা কাজ করেছি, প্রিভিয়াস একটা টাস্ক করেছি, ওইখান থেকে এই ভ্যালুটা আসবে। ঠিক আছে, আর দেন প্লাস, ঠিক আছে, দেন প্লাস হয়ে দেন যাবে কি জিআই। তো এই জিআইটা কি, এই জিআইটা হচ্ছে আমার কারেন্ট ভ্যালুটা। ঠিক আছে, সো কারেন্ট ভ্যালু কোনটা, কারেন্ট ভ্যালু হচ্ছে যেটা আমি বর্তমানে হচ্ছে প্রসেসিং করতেছি বা কাজ করব, ওই কারেন্ট ভ্যালুটা আমি হচ্ছে এখানে প্রোভাইড করব। ঠিক আছে, আফটার দ্যাট আমাদের এখানে হচ্ছে প্রোপাগেট রয়েছে। সো প্রোপাগেটেও কি করব, অ্যান্ড অপারেশনটা চালাবো, কিন্তু এখানেও কি রয়েছে, একটা পিআই মানেটা কি, পিআই মানেটা হচ্ছে প্রেজেন্ট বা কারেন্ট। দেন অ্যান্ড অপারেশন কাজ করবে কার সাথে, পিআই অ্যাস্ট্রিক্স চিহ্ন। তার মানে কি, এটাও হচ্ছে কি আহ, আগের মতো করে যে এটা হচ্ছে কি প্রিভিয়াস। ঠিক আছে, প্রিভিয়াস যে জায়গা থেকে আমি পিআইটা পাবো ওই মানটা আমি এখানে হচ্ছে বসায় দিব। আচ্ছা, আমরা এক্সাম্পল সলভ করলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা ফর্মুলাগুলো দেখতেছি যে কীভাবে এই কাজটা হয় আর কি। আফটার দ্যাট আমাদের যেটা রয়েছে ফাইনাল স্টেজ, সেটা হচ্ছে ফাইনাল প্রসেসিং স্টেজ। সো এখানে হচ্ছে সিআই দেন এসআই রয়েছে। এটা হোপফুলি আমরা জানি, আমরা যদি কম্পিউটার আর্কিটেকচার বা হচ্ছে কিছু বেসিক কোর্স করে আসি, আমরা অবভিয়াসলি এটা জানি যে এটা কি, এটা হচ্ছে ক্যারি, আর এসটা হচ্ছে আমার কি সাম। সো এই ক্যারিটা কি, ক্যারিটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে কি ইকুয়ালস টু আমার জিআই। দ্যাট মিনস আমাদের হচ্ছে জেনারেট যে থেকে যে মানটা পাবো ওটা এখানে ক্যারিতে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের রয়েছে কি এসআই। এসআইটা কি সাম। তো সামে আসতেছে কি, সামে আসতেছে হচ্ছে আমার প্রোপাগেটের সাথে এক্সর হবে। এক্সর হয়ে আমার এখানে রয়েছে কি সিআই -1। তার মানে কি, আমার আগের ক্যারিটা এখানে আসবে। ঠিক আছে, সো ওটা আমি বোঝানোর জন্য লিখে দিয়েছি শর্টকাট ওয়েতে, যে এটা হচ্ছে কি প্রিভিয়াস বুঝাচ্ছি। আচ্ছা, সো এই ফর্মুলাগুলো আমাদের কিছুটা মাথায় রাখতে হবে বা জানতে হবে, তাহলে আমাদের নেক্সট ফেজটা বা আমাদের হচ্ছে যেটা কিনা আমরা ইন্টারনেটের থ্রুতে দেখতে পারি বা বিভিন্ন স্লাইডে দেখতে পারি, যখন আমরা সার্চ দিই যে কোগ স্টোন অ্যাডারটা কেমন দেখতে। সো আমাদের ওই ইমেজগুলা যেগুলো রয়েছে দেখতে অনেকটা ডিফিকাল্ট, কিন্তু আমরা যদি এই ফর্মুলাগুলো যদি জানি তাহলে হচ্ছে আমাদের কাছে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে আর কি। আচ্ছা, সো আমরা যদি একটা টাস্ক যদি সলভ করি, যেমন আমরা হচ্ছে সাপোজ, হ্যাঁ আমরা সাপোজ এখানে হচ্ছে
এখানে সাপোজ আমাদের হচ্ছে 4টা বিট আমাদের একে অ্যাড করতে বলা হইলো, ঠিক আছে? এখানে বলা হইলো আমাকে 4টা বিট অ্যাড করতে বলতেছে। অ্যাড করতে যদি বলা হয়, আমি একটু ছোট করে দেই। সো এখানে 4টা বিট আমাকে অ্যাড করতে বলতেছে। সো অ্যাড করতে যদি বলা হয়, আমাদের এখানে দুইটা হচ্ছে, সাপোজ আমাদের দুইটা ইনপুট রয়েছে। সো এখানে 4টা বিট মানে এর জন্য 4টা বিট রয়েছে, বি এর জন্য 4টা বিট রয়েছে, তাদেরকে আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? সো আমাদের অনেক ধরনের অ্যাডার রয়েছে। সো আপাতত আমরা হচ্ছে কোগ স্টোন অ্যাডার যেহেতু দেখতেছি, তো ওইটা আমরা কি করলাম, আমরা হচ্ছে যা কিছু ফর্মুলা দেখলাম বা কিছু ফেজেস দেখলাম যে আমাদের 3টে স্টেজে হচ্ছে কাজটা হয়। তো এই 4 বিটের জন্য আমরা হচ্ছে 4টা বক্স বা 4টা ঘর আমি এঁকে নিয়েছি, ঠিক আছে? তো এটা কেন, আমরা এখন যখন এটা সলভ করতে যাব আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি এখন লেখাটা শুরু করি, সেটা হচ্ছে একটু কালার করে শুরু করি। আচ্ছা, সো এখানে ফার্স্ট অফ অল আমরা যে কাজ করবো, এই বক্সগুলো আমরা এঁকে ফেলেছি। আঁকার পর আমরা হচ্ছে যদি আমরা এখান থেকে কয়টা বিট যাবে, এখান থেকে আমার 2টা বিট যাবে, তাই না? সো 2টা বিট কারা কারা যাবে, 2টা বিট যাবে হচ্ছে আমার, এটার নাম আমি যদি বলি A3, দেন এটা হচ্ছে আমার কি B3, ঠিক আছে? আচ্ছা, আফটার দ্যাট আমাদের হচ্ছে এই বক্সের জন্য আমরা লিখব কি A2, দেন এই বক্সের জন্য লিখব কি B2, আফটার দ্যাট আমরা লিখব হচ্ছে A1, দেন হচ্ছে B1, A0, দেন হচ্ছে B0। আচ্ছা, সো আমরা কি করলাম, আমরা জানি কি আমাদের হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে আমরা হচ্ছে নর্মালি অ্যাড করা শুরু করি, তাই না? আমাদের যেটা প্রচলিত রয়েছে। সো আমরা যদি এখন কাজ করা যদি শুরু করি, আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাই হচ্ছে একটা, আমি হচ্ছে অন্য একটা কালার দিয়ে লিখে ফেলি, সেটা হচ্ছে যেমন এখান থেকে কোন কোন বিট যাবে, এর জন্য যদি লিখি A3, A2, A1, A0, এটার জন্য আমরা যদি লিখি, তাহলে এখান থেকে কোন কোন বিট যাবে, এখান থেকে হচ্ছে আমার এটার জন্য যাবে হচ্ছে 1 যাবে, দেন এখানে হচ্ছে 0 যাবে, দেন এখান থেকে হচ্ছে 0 যাবে, দেন এখান থেকে হচ্ছে 1 যাবে। এটা কার জন্য আমি করলাম, এটা আমি হচ্ছে আমার এই যে এই মানটার জন্য আমি করেছি, ঠিক আছে? 1 0 0 1 দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা মানের জন্য যদি লিখি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে B3 এর জন্য যদি লিখি, সেটা হচ্ছে আমার কি হবে 1, দেন হচ্ছে আবার 1, দেন হচ্ছে আমার 0, দেন হচ্ছে 0। এটা কোত্থেকে পেলাম, এটা হচ্ছে যে এই মানটা আমি লিখেছি, ঠিক আছে? 1 1 0 0। আচ্ছা, সো এগুলো আমরা কি করলাম, আমরা বক্সে কোন বিটটাকে আমি প্রোভাইড করব কোন পার্টিকুলার বক্সে, এটা কিভাবে প্রোপাগেট হবে নাকি জেনারেট হবে, কি কাজ করবে বা কোন ফেজে কাজ করবে, এটা এখন আমরা যখন লেখে লেখে বা একে একে দেখাবো, তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমরা কি কাজ করব, আমরা যদি আমাদের ওই ছবিটাতে আবার যদি যাই, আমাদের ফর্মুলাতে যদি যাই, ফার্স্ট অফ অল এই যে এই ফর্মুলাটা যে ছিল, এখানে কি রয়েছে, এখানে রয়েছে ফার্স্ট অফ অল আমাদের এখন কি করতে হবে, প্রি প্রসেসিং স্টেজে রয়েছি। সো আমি বলেছিলাম কি, শুরুর স্টেজে আমাদের কোনো ক্যারি কিন্তু থাকে না, ক্যারি থাকে, ক্যারি কিন্তু থাকে না শুরুর স্টেজে। সো এখন আমাকে কি করতে হবে, এখন আমি ফার্স্ট অফ অল প্রোপাগেট যদি করি, আমি সিরিয়ালি যদি যাই, আমি যদি প্রোপাগেট যদি করি, সেখানে কি বলা হচ্ছে, দুইটা ইনপুট কি হবে, এক্সর অপারেশনটা কাজ করবে, তাই না?
সো এক্সর অপারেশন যদি কাজ করে তাহলে মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে আমরা যদি লিখি আমরা যদি এখানে যদি লিখি সেটা হচ্ছে সো কি হচ্ছে এআইতে কে আসবে 1, এই যে এখান থেকে কে আসবে এই 1টা আসতেছে, এখান থেকে কে আসবে এই 0টা আসতেছে। সো এই দুজনকে আমি যদি কি করি, আমি যদি এক্সর যদি করি তাহলে কোন মানটা পাবো, তাহলে আমি সেখান থেকে পাবো হচ্ছে কোন মানটা, এনি কেসেস আমি এখান থেকে পাবো হচ্ছে 1 পাবো। কত পেলাম, 1 পেয়েছি। প্রোপাগেটের জন্য আমি এখানে যেমন ব্লু কালার মার্কস দিয়ে রেখেছি, আমি বুঝাতে চাচ্ছি কি প্রোপাগেটের জন্য আমি ব্লু কালার মার্কসটা ইউজ করতেছি যাতে করে বুঝতে ক্লিয়ার হয়। আচ্ছা, এরপরে জেনারেটের জন্য কি করতে হবে, জেনারেটের জন্য আমাকে বলা হচ্ছে কি এআই ডট বিআই, তার মানে কি অ্যান্ড অপারেশন চালাবো, তাই না? সো অ্যান্ড অপারেশন যদি চালাই তাহলে কি হবে, অ্যান্ডের জন্য কি সবগুলো বক্সে বা সবগুলো ঘরে আমি যদি হাই যদি পাই তাহলে আউটপুটে হাই আসে, তাই না? সো এখানে আমি কি পাচ্ছি, এখানে সবগুলো ঘরে বা সবগুলো বক্সে তো আমি 1 তো পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই আমি 1 তো প্লেস করতে পারবো না। সো এখানে আমি কি প্লেস করব, এখানে আমি 1 এবং 0 মানে কি এই 1 আর এই 0 থেকে আমি যদি অ্যান্ড অপারেশন যদি চালাই তাহলে আমি পাবো কি, তাহলে আমি পাবো হচ্ছে 0 পাবো, তাই না? কত পাবো, 0 পাচ্ছি। ঠিক আছে, সরি এটা আমি অন্য কালার দিয়ে লিখি তাহলে একটু ক্লিয়ার হবে। জেনারেটরের জন্য আমি রেড কালার ইউজ করতেছি, ঠিক আছে? জেনারেটরের জন্য রেড কালার ইউজ করতেছি, আর ব্লু কালার ইউজ করতেছি হচ্ছে প্রোপাগেটের জন্য। ঠিক আছে, তাহলে বুঝতে ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, সো এখন দেখো নেক্সট হচ্ছে আমরা এটা কি করলাম, 1 0 পেয়ে গিয়েছি, হ্যাঁ, এই বক্সের জন্য। সো পাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে একটা অ্যারো সাইন দিব, একটা অ্যারো সাইন দিলাম, অ্যারো সাইন দিয়ে এখানে যেটা থাকবে ওটা সুন্দর মতো করে অ্যাজ ইট ইজ কপি হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আসতেছে কি কি ছিল, আমি যদি এখানে যদি আমাদের মতো করে যদি লিখি, এখানে কি ছিল 1 ছিল, দেন হচ্ছে কি ছিল, দেন হচ্ছে আমার এখানে 0 ছিল, কি ছিল 0 ছিল, তাই না? 0 ছিল, ঠিক আছে, এখানে কি ছিল 0 ছিল, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা প্রোপাগেট আর হচ্ছে কি বললাম জেনারেট, হ্যাঁ। সো এটার জন্য আমরা হচ্ছে অ্যাজ ইট ইজ আমি রাখতেছি, আমাদের চেঞ্জেস পরে আসবে, ঠিক আছে, এখন তো আমাদের ক্যারি নাই, সো আপাতত আমাদের চেঞ্জেস আসবে না। আচ্ছা, এরপরে এটাও কি অ্যাজ ইট ইজ থেকে যাবে, সেটা আমি লিখবো কি, এটা আমি লিখবো হচ্ছে 1 ছিল, আর এখানে কে ছিল 0 ছিল, ঠিক আছে। আচ্ছা, আমরা ফাস্ট ফরওয়ার্ড করতে পারি, ঠিক আছে, যখন আমরা ভিডিওটা দেখব। আচ্ছা, এরপরে এখান থেকে আমাদের আসবে কি, এখান থেকে আসবে এই যে আমাদের এখানে তো কোনো জেনারেশন অফ ক্যারি ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে কোনো এডিট আমার হয়নি বা ক্যালকুলেশন হয়নি, কারণ এটা আমার ফার্স্ট স্টেজ বা প্রি প্রসেসিং স্টেজ। আচ্ছা, কিন্তু ফাইনাল প্রসেসিং স্টেজ তো এখানে থাকবে। সো সেই ওয়াইজ আমাদের এখানে আমি যদি বলি আমাদের সামে আসবে কত, হ্যাঁ সামে আসবে কত, সাম এটা কতর জন্য, সাম এটা S0-র জন্য, S0-র জন্য আসবে কত, আসবে হচ্ছে আমি যদি দেখি এখান থেকে সাম যদি করি, এখানে বলতেছে কি পিআই, সো পিআই এ রয়েছে কে 1, পিআই এ রয়েছে কে, আমি যে ব্লু কালার দিয়ে লিখলাম প্রোপাগেটের জন্য, সো 1। আচ্ছা, কি করতেছি, এক্সর করতেছি। আচ্ছা, প্রিভিয়াস কোনো ক্যারি ছিল, ছিল ছিল না, কিন্তু তো যেহেতু ছিল না তার মানে কি এই 1টাই কই বসে যাবে, এই 1টা আমার এখানে গিয়ে বসে যাবে, তাই না? আচ্ছা, তো সুন্দর মতো করে আমি লিখবো কি বলো, আমি সুন্দর মতো করে লিখবো হচ্ছে এখানে 1 লিখবো, ঠিক আছে। আচ্ছা, দেন রয়েছে কি ক্যারি রয়েছে C0 রয়েছে, হ্যাঁ, তো C0 ক্যারি কি ছিল, কি বলেছিলাম ক্যারি ছিল না, দ্যাটস ওয়াই এখানে কি হবে, এখানে আমার 0 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট আমার এখানে রয়েছে কি আমাদের সেকেন্ড বক্স, হ্যাঁ, তো সেকেন্ড বক্স যদি ফিল আপ করি সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে আমি গ্রিন একটা লাইট গ্রিন আর একটা হচ্ছে ডার্ক গ্রিন দিয়ে যেটা আমি লিখেছি, আমাদের একটা ইনপুটে আসতেছে কি 0 আসতেছে,
আরেকটা ইনপুটে আসতেছে কি, ওইখানেও 0 আসতেছে। সো ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, বলেছিলাম কি ব্লু কালার দিয়ে আমি প্রোপাগেট করতেছি, রেড কালার দিয়ে আমি জেনারেট করতেছি। সো ব্লু কালার দিয়ে আমি যদি প্রোপাগেট যদি করি, আমি বলেছিলাম কি আমাদের ফর্মুলাটা কি, এক্সর করতে হবে, ইনপুট দুইটার এক্সর করতে হবে। সো যদি এক্সর যদি করি কি হবে, এক্সর করলে 0 আসবে, এক্সর করলে কত আসে, 0 আসে। এসব বেসিক অবভিয়াসলি আমরা অনেকে জানি, না জানলে পড়ে নিতে হবে বেসিকগুলো। আচ্ছা, এরপর জেনারেট করতে হবে। তো জেনারেটটা যদি করি, জেনারেটের জন্য কি বলেছে, অ্যান্ড অপারেশন বলেছে। সো অ্যান্ড অপারেশন 0 0 এবং 0-র জন্য অ্যান্ড অপারেশনে আসবে কত, আসবে হচ্ছে 0 আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি এখান থেকে আমরা যদি কি করি, আমরা যদি এখান থেকে এখন কথা হচ্ছে, এখন কি আমি অ্যাজ ইট ইজ লিখে দিতে পারবো না, এখন আমি অ্যাজ ইট ইজ ওইভাবে করে লিখে দিতে পারবো না। কেন, দেখো এখানে আমি আমার সার্কেলটা দিচ্ছি, এখানে আমি আমার সার্কেলটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যদি একটু খেয়াল করে যদি দেখি, এখানে আমার এই যে এই ঘর থেকে আমার কি আসবে, একটা ক্যারি আসবে না, এখান থেকে আসবে একটা ক্যারি আসবে। মানে কি, মানে হচ্ছে জেনারেশন অফ ক্যারি, ঠিক আছে। ওই যে প্রিভিয়াস বলেছিলাম, আগের প্রোপাগেট, আগের জেনারেট, তাই না। সো ওই মানগুলো আমার এখন ইউজে আসবে, ঠিক আছে। তার মানে কি, এটা আমি সেকেন্ড ফেজ থেকে পাচ্ছি, বা আমার সেকেন্ড বক্স থেকে পাওয়া শুরু করতেছি। আচ্ছা, এখন বলবো যে ফিল আপ করবো কীভাবে, দেখো। সো ফার্স্ট অফ অল আমি এখানে কিন্তু ব্লু কালার দিয়ে প্রোপাগেট বুঝাচ্ছিলাম, রেড কালার দিয়ে জেনারেট বুঝাচ্ছিলাম, সেম আমি রাখবো, ঠিক আছে, আমি সেম রাখবো। সো আমি যদি প্রোপাগেটটা যদি ব্লু কালার দিয়ে যদি বুঝাই, আর রেড কালার দিয়ে যদি আমি জেনারেট যদি বুঝাই, তাহলে কি হয় দেখো। সো আমি ফার্স্ট অফ অল আমি যদি প্রোপাগেট যদি করি, প্রোপাগেট বলতেছে কি, পিআই ইন্টু আমার হচ্ছে কি পিআই আগের মানটা আছে। সো পিআই বর্তমানে মান কত রয়েছে, এই যে আমি দেখতে পাচ্ছি কত রয়েছে, 0 রয়েছে। আর প্রিভিয়াস পিআই কত রয়েছে, 1 রয়েছে। তাদের কি হবে, অ্যান্ড অপারেশন হবে। আর 0 আর 1 অ্যান্ড করলে কত হয়, 0 হয়, তাই না। আচ্ছা, তাহলে আমি বসাবো কত, তাহলে আমি বসাবো হচ্ছে এখানে 0 বসাচ্ছি, ঠিক আছে, বোঝা গেল। এই মানটা, এই 0টা, আর হচ্ছে এই ব্লু কালার এই 1টা নিয়ে আমি এটা বসেছি, কোত্থেকে পেয়েছি, এই ফর্মুলা থেকে পেয়েছি। আচ্ছা, এরপরে দেখো নেক্সট হচ্ছে আমি রেড কালার দিয়ে করব। আচ্ছা, কাকে কাজ করব দেখো, পিআই, পিআই কোনটা, বর্তমান পিআই কোনটা, বর্তমান পিআই হচ্ছে এই মানটা। আচ্ছা, এটার সাথে আমার অ্যান্ড অপারেশন হবে কার সাথে, জিআই প্রিভিয়াস, জিআই প্রিভিয়াস কে, জিআই প্রিভিয়াস এই মানটা অ্যান্ড অপারেশন হচ্ছে। তো অ্যান্ড অপারেশন হলে তাদের থেকে কত আসবে, 0 আসবে, কত আসবে, 0 আসবে। আচ্ছা, দেন প্লাস হবে কার সাথে, আমার বর্তমান বা কারেন্ট জিআই প্লাস হচ্ছে, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, 0-র সাথে আমার অ্যান্ড করতেছি কি, এই 0টা অ্যান্ড করতেছি, এটাকে অ্যান্ড করতেছি, দেন এটার সাথে প্লাস হবে কি, এই 0টা হচ্ছে কি হচ্ছে, প্লাস হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, অ্যান্সারটা কত হবে বলো দেখি, অ্যান্সারটা হবে হচ্ছে 0 হবে, ঠিক আছে। সেখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে আমার 0 আসতেছে, ঠিক আছে। আচ্ছা, ডান। এরপরে আমরা নেক্সট ফেজে যদি যাই, এখানে আমার নেক্সট ফেজে গেলে আমি কি করে ফেলেছি, আমি এখন ক্যালকুলেশন করে ফেলেছি, ঠিক আছে। কি করেছি, তো আমরা এখন কি করেছি, আমরা এখানে 0টা লিখে ফেলেছি, তাই না, ক্যালকুলেশন করে ফেলেছি অলরেডি। সো এখন এখান থেকে আমি কি করতে পারবো, অ্যাজ ইট ইজ, এখান থেকে যেহেতু করে ফেলেছি ক্যালকুলেশন, আমি অ্যাজ ইট ইজ এখান থেকে রাখতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে আমি যদি রাখি, তাহলে কি হচ্ছে, ভ্যালুটা আমার হচ্ছে, দেখো প্রোপাগেটের জন্য 0 থাকতেছে, আর আমার হচ্ছে জেনারেটের জন্য 0 থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা এখান থেকে কি পাবো, সিমিলারলি আমরা কি পাবো বলো দেখি, আমরা এখান থেকে পাবো হচ্ছে, আমরা এখান থেকে পাবো কি, সাম এবং ক্যারি পাবো, তাই না। কারণ ফাইনাল প্রসেসিং স্টেজে কি পাই, সাম এবং ক্যারি পাই, ঠিক আছে।
অবভিয়াসলি উইথ দ্য হেল্প অফ দিস ফর্মুলা, যেহেতু আমরা কগ স্টোন অ্যাডার করতেছি। আচ্ছা, সো এখানে দেখো আমরা এখন কি করতে পারবো, S1 পাবো এখান থেকে, আর এটা কি পাবো, ক্যারি 1 পাবো এখান থেকে, তাই না? আচ্ছা, S1 পাবো আর ক্যারি 1 পাবো, তার মানে কি সাম এবং ক্যারি পাবো। আচ্ছা, সো তুমি দেখো এখানে ফর্মুলা ওয়াইজ সামের ফর্মুলাটা কি, পিআই। পিআই এখন ভ্যালুটা কত, বর্তমান 0। আচ্ছা, প্রিভিয়াস ক্যারি কত ছিল, প্রিভিয়াস ক্যারি কত ছিল বলো দেখি, প্রিভিয়াস ক্যারি 0 ছিল, তাই না? প্রিভিয়াস ক্যারি যেহেতু 0 ছিল, এখন মানও রয়েছে যেহেতু 0, তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 0। ঠিক আছে? আচ্ছা, এখন জিআই কত রয়েছে বলো দেখি, জিআই প্রেজেন্টটা কত, জিআই প্রেজেন্ট হচ্ছে 0। দ্যাটস ওয়াই, সরি আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো আমাদের ক্যারি, আমি তো ক্যারি করতেছি তাই না, সো ক্যারি যদি করি, এই যে এটা এই কাজটা যদি করি, তাহলে সিআই ইকুয়ালস টু জিআই যদি করি, জিআই এর বর্তমান মানটা কত, জিআই হচ্ছে আমি রেড কালার দিয়ে লিখেছিলাম, সো বর্তমানের মান কত, 0। সো এই জিরোটা আমার কই চলে আসবে, এই জিরোটা আমার ক্যারিতে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, সো এই জিরোটা কই চলে আসলো, ক্যারিতে চলে আসলো, আমরা ক্যারির কাজ করে ফেলেছি। আচ্ছা, এখন আসো সামের কাজটা করতে। সো সামের জন্য ফর্মুলাটা কি দেখো, সামের জন্য ফর্মুলাটা হচ্ছে পি অফ আই। পি অফ আই কোনটা, বর্তমান কারেন্ট পি অফ আই হচ্ছে এই 0, দেন সামেশন বা হচ্ছে তোমার কি এক্সর, তাই না? এক্সর করতেছো, এক্সরের জন্য প্রিভিয়াস ক্যারি কত ছিল, প্রিভিয়াস ক্যারি তোমার 0 ছিল, দ্যাটস ওয়াই 0, দেন এক্সর করলে 0-র সাথে কত আসবে, 0 আসবে, তাই তোমার এখানে সাম আসতেছে কত, 0 আসতেছে। ঠিক আছে? আমরা আরও কিছু স্টেপ করলে আমাদের আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা যেহেতু ফার্স্ট টাইম করতেছি আমরা, সো কিছুটা কনফিউশন থাকতেই পারে। আচ্ছা দেখো নেক্সট, নেক্সট রয়েছে কি, 0 দিচ্ছে একটা ইনপুট থেকে, আরেকটা ইনপুট থেকে আমি 1 পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট অফ অল কী করতে হবে, প্রি প্রসেসিং স্টেজের জন্য আমাদের দুইটা ইনপুটের সাথে প্রোপাগেটের জন্য এক্সর করতে হবে। তো প্রোপাগেটের জন্য যদি এক্সর যদি করি, তাহলে কত আসবে, 0 এবং 1কে এক্সর করলে কত আসে প্রোপাগেটের জন্য, 1 আসে, তাই না? 1 আসে। আচ্ছা, সো এখানে আমার 1 আসলো। নেক্সট হচ্ছে 0 এবং 1কে আমি কি করব, অ্যান্ড করব জেনারেটের জন্য, তাহলে কত আসবে, 0 আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন কি করব, এখন আবার আমি কি করব, ওভাল শেপ বা সার্কেল শেপ আমি করব, তাই না? ওভাল শেপ অথবা সার্কেল শেপ আমি করলাম। আচ্ছা, মনে করে দেখো কি করেছিলাম, আমাদের প্রিভিয়াস একটা স্টেজ থেকে কি যাবে, ক্যারি বা হচ্ছে ক্যালকুলেশনে কিছু মান যাবে, তাই না? সো আমরা কি করব দেখো, আমরা এখান থেকে হচ্ছে এই বক্স থেকে কি যাবে, এই বক্স থেকে একটা অ্যারো সাইন যাবে। ঠিক আছে, ক্যালকুলেশনের জন্য। ওকে? আচ্ছা, সো এখানে আমরা দেখো কি করতেছি, এখানে আমরা জেনারেশন অফ ক্যারি করব, তাই না? সেকেন্ড স্টেজ যেটা ছিল জেনারেশন অফ ক্যারি। আচ্ছা, তো জেনারেশন অফ ক্যারি আমরা যদি সিকোয়েন্স ওয়াইজ যদি যাই, দেখো আমাদের ফর্মুলা কি ছিল, দেখো আমাদের ফর্মুলা ছিল হচ্ছে ফার্স্ট অফ অল প্রোপাগেট যদি করি, হ্যাঁ, মানে ব্লু কালার যে মার্কটা দিয়েছি আর কি। সো পি অফ আই, বর্তমান পি অফ আই কত, 1, বর্তমান পি অফ আই 1, প্রিভিয়াস পি অফ আই কত ছিল, 0 ছিল, তাহলে এই 1 আর এই 0 মিলে কত বসবে, অ্যান্ড অপারেশন চালালে 0 বসবে, তাই না? এখানে কত বসবে, 0 বসবে। আচ্ছা, তো এখানে আমার কত বসে গেল, 0 বসে গেল, ডান, আমার 0 বসে গেল। আচ্ছা, এরপর আসো, এরপরে হচ্ছে আমার যে আরেকটা রয়েছে কি, জেনারেটরের জন্য মানটা বসাতে হবে, তাই না? তো জেনারেটরের জন্য যদি মানটা যদি আমি যদি বসাই, দেখো আমাদের এখানে আসবে কত, আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে জি অফ আই ইকুয়ালস টু পি অফ আই, দেন মাল্টিপ্লাই, দেন বা ডট হচ্ছে কার সাথে, জি অফ আই অ্যাস্টেরিক্স চিহ্ন, দেন হচ্ছে প্লাস হচ্ছে জি আই এর সাথে, তাই না? আচ্ছা, সো পি অফ আই বর্তমানে কত রয়েছে বলো দেখি, পি অফ আই আমি যদি ক্যালকুলেশনটা যদি করি, দেখো পি অফ আই বর্তমানে কত আছে, পি অফ আই বর্তমানে রয়েছে হচ্ছে যে এই মানটা, হ্যাঁ, এখানে কত রয়েছে, এখানে আমার রয়েছে হচ্ছে
ওয়ান রয়েছে, তাই না? বর্তমানে আমার ওয়ান রয়েছে। আচ্ছা, জি অফ আই প্রিভিয়াস, তার মানে কি এই মানটা, তো এই মানটা কত রয়েছে? জিরো রয়েছে। সো এই দুজনের সাথে আমি যদি কি করি, অ্যান্ড যদি চালাই, এখান থেকে আমি পাবো কত? এখান থেকে আমি পাবো হচ্ছে জিরো পাবো। কত পাচ্ছি? জিরো পাচ্ছি। আচ্ছা, বর্তমান জিও ফাই কত? বর্তমান জিও ফাই হচ্ছে এই যে এখান থেকে এখানে ছিল, বর্তমান জিও ফাই কত? জিরো ছিল। ঠিক আছে, জিরো। জিরোর সাথে জিরো তুমি যদি অর যদি চালাও তাহলে কত আসে? জিরো আসে, তাই না? আচ্ছা, তাহলে আমার জেনারেটের জন্য কত পাচ্ছি বলো? জেনারেটের জন্য আমরা পাচ্ছি কত? জেনারেটের জন্য আমরা পাচ্ছি হচ্ছে জিরো পাচ্ছি। জেনারেটের জন্য কত পেলাম? জিরো পেলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে নেক্সট, নেক্সট হচ্ছে কি দেখো, নেক্সট আমরা আবারও কি করব, ওভাল শেপ অথবা সার্কেল শেপ দিলাম। এখন বলবো, বা এখন তুমি বলবা যে স্যার এখন কি আমরা কি আবারও আগের বক্স থেকে বা আগে যে ঘরটা ছিল ওই ঘরটাকে অ্যাজ ইট ইজ রেখে দিব? না, এখন আগের ঘর থেকে রেখে দিতে পারবো না। কেন? দেখো, আমাদের প্রিভিয়াস কিছু ক্যালকুলেশন থেকে কিছু মান এখানে আসবে। তাই ওই যে বলেছিলাম, যখন আমি কগস্টোন অ্যাডার যখন আমি সার্চ দেই গুগলে বা কোনো একটা সার্চিং ব্রাউজারে গিয়ে, তখন আমার বিভিন্ন ডিফিকাল্ট বা হচ্ছে কমপ্লেক্স একটা সিনারিও অথবা একটা ডায়াগ্রাম শো করে, যেটা কিনা বুঝতে অনেক ডিফিকাল্ট হয় যে ওটার ভিতরে কি হচ্ছে। ঠিক আছে, তো ওটার জন্য আমি হচ্ছে ইজিলি হচ্ছে বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। দেখো, So, এখান থেকে আমি হচ্ছে কি করব, এই যে দেখো এখানে একটা মান রয়েছে না, এই মানটা দেখো এখান থেকে যাবে, একটু ভরাট করে দেই। দেখো এখান থেকে যাবে, দেন উপর দিয়ে যদি নেই, উপর দিয়ে যদি নেই, দেন সে যাবে হচ্ছে এই ঘরে যাবে। হ্যাঁ, সো দেখো বলবো যে স্যার এখানে কোনটা চালাবো? এখানে তুমি আবারও কোনটা চালাবে? এখানে আবারও তুমি হচ্ছে জেনারেশন অফ ক্যারি চালাবা। ঠিক আছে, আচ্ছা। আর তুমি যদি খেয়াল করে যদি দেখো, এই জেনারেশন অফ ক্যারি এবং এইটা যখন মানটা আমি ইউজ করেছিলাম তখন এটা পেয়েছিলাম, তাই না? এখন তোমার মানটা কোনটা? হ্যাঁ, এখন তোমার মানটা হচ্ছে বর্তমানে কোনটা? এইটা হচ্ছে তোমার এখন প্রেজেন্ট, তাই না? এটা এখন তোমার প্রেজেন্ট। আর এখন তোমার প্রিভিয়াস কোনটা? প্রিভিয়াস হচ্ছে তোমার এইটা, রাইট? এটা তোমার প্রেজেন্ট, এটা হচ্ছে কি তোমার প্রিভিয়াস। আচ্ছা, ক্যালকুলেশন যদি করি, আসো দেখো আমরা ক্যালকুলেশন একদম স্টেপ ওয়াইজ করব। দেখো, সো ফার্স্ট অফ অল প্রোপাগেট যদি চালাই, হুম, আমরা যদি প্রোপাগেট যদি চালাই কি হয়? এখানে প্রোপাগেটের জন্য কত ছিল মানটা? জিরো ছিল। কত ছিল? জিরো ছিল। দেন এখানে প্রোপাগেটের জন্য কত ছিল? ব্লু কালার দিয়ে ওয়ান ছিল। তাহলে জিরো অ্যান্ড অপারেশন উইথ ওয়ান, তারা আমাকে কি দিবে? তারা আমাকে প্রোভাইড করবে জিরো, প্রোভাইড করবে, তাই না? তো একটা মান আমি পেয়ে গেলাম। কি পেলাম? আমার এখানে কি প্রোভাইড করতেছে? এখানে আমার তারা হচ্ছে জিরো প্রোভাইড করতেছে, জিরো আসতেছে। আচ্ছা, ঠিক আছে। এখন নেক্সট, নেক্সট হচ্ছে দেখো ফর্মুলাটা কি? দেখো ফর্মুলাটা আমরা দেখো আমরা ফর্মুলা স্টেপ ওয়াইজ করবো যেটা বলেছিলাম। সো পিআই কত ছিল? পিআই ছিল জিরো ছিল। কোনটা? এই স্টেজের যেটার জন্য পিআই কত ছিল? জিরো ছিল। ঠিক আছে, ব্লু কালার যে দিয়ে যেটা লিখেছিলাম। আচ্ছা, জিও ফাইভ প্রিভিয়াস, জিও ফাইভ প্রিভিয়াস কোনটা? এইটা। তাহলে এটা কত? জিরো। তো জিরোর সাথে জিরো করলে কত আসবে? জিরোর সাথে জিরো করলে অ্যান্ড করলে জিরো আসবে। দেন প্লাস জিআই করতেছো, মানে কি কারেন্ট, কারেন্ট জিআই কত? কারেন্ট জিআই যে এটা এই জিনিসটা তোমার, তাই না? সেটা কত? জিরো। তাহলে এটা অর যদি করো কাজ, অর যদি অপারেশন যদি করো তাহলে কি আসবে? কি আসবে? তাহলে হচ্ছে তোমার জিরো আসবে, তাই না? আচ্ছা, সো এটা আমার কি আসতেছে? এটাও আমার হচ্ছে জিরো আসতেছে। ঠিক আছে, জিরো আসতেছে। আচ্ছা, এখন কি? এখন আবার তোমার সাম এবং ক্যারি। আচ্ছা, স্টেপ ওয়াইজ বলেছিলাম। আচ্ছা দেখো, সো এখানে আমরা যদি আবার যদি ব্ল্যাক কালার পেনটা যদি নেই, দেখো এখান থেকে দেখো সাম অফ টু, হ্যাঁ, দেন ক্যারি অফ টু। আচ্ছা, আমরা আগে সামের কাজটা করি। ঠিক আছে, সামের ফর্মুলাটা কি ছিল? দেখো সামের ফর্মুলা ছিল কি? দেখো দেখো
সামের ফর্মুলা ছিল হচ্ছে, এটা ব্ল্যাক কালার দিয়ে লিখেছিলাম, পি অফ আই, বর্তমান পি অফ আই কত? বর্তমান পি অফ আই হচ্ছে এই যে এটা কত, জিরো। বর্তমান পি অফ আই কত? জিরো, ঠিক আছে। আচ্ছা, বর্তমান পি অফ আই হচ্ছে তোমার জিরো। আচ্ছা, দেন প্রিভিয়াস ক্যারি কত ছিল? প্রিভিয়াস ক্যারি কত ছিল? প্রিভিয়াস ক্যারি এই যে কত ছিল? জিরো ছিল, তাই না? কত ছিল? জিরো ছিল। আচ্ছা, সো এই জিরোটা আমি কই লিখবো? এটা কি ছিল? পি অফ আই প্লাস মানে এক্সর দেন হচ্ছে কি জিরো ছিল। সেটা করলে কোথায় মানটা বসাবো? বসাবো হচ্ছে আমার ক্যারিতে নাকি সামে? সামে বসাবো। তাহলে এটা আসবে কত? হ্যাঁ বলো। দেখো, এখানে একটা টুইস্ট রয়েছে, ঠিক আছে। সো সেই টুইস্টটা কি দেখো, টুইস্টটা হচ্ছে এখানে পি অফ আই কত? পি অফ আই এখানে হচ্ছে আমার কত ছিল? বলো কত ছিল পি অফ আই এখানে? এখানে আমার পি অফ আই ছিল, পি অফ আই ছিল, বলো, গেস করতে পারছো? আচ্ছা, তাহলে তুমি যদি খেয়াল করে যদি দেখো, আমি শুরুতে কি করেছিলাম, যখন আমরা মানগুলো লিখতেছিলাম আমরা কিন্তু এই লাস্টের মানগুলো কিন্তু লিখতেছিলাম না, আমরা কি করতেছিলাম, এই বক্সের মানগুলো লিখতেছিলাম। এই বক্সের প্রপাগেট কোনটা, এই বক্সের জেনারেট কোনটা, ওই মানগুলোর হিসাবে আমি নিচ্ছিলাম, তাই না? হ্যাঁ নাকি না? সেই বক্সের মানগুলো আমাকে দেখতে হবে, ঠিক আছে, নট এই ভিতরের মানগুলো। ভিতরের মানগুলো জাস্ট ক্যালকুলেশনের জন্য যাবে, ঠিক আছে। সেই বক্সের মানগুলো যদি দেখি, কিসের জন্য? ফাইনাল প্রসেসিংয়ের জন্য। আবার বলল না যে নিচের জন্য, নিচের জন্য ঠিক আছে। এই এই মানটার জন্য আমি যখন ক্যালকুলেট করছি এই বক্সে থেকে আসছে, এই মানটা যখন ক্যালকুলেট করেছি তখন আমার এই বক্স থেকে এই ওভাল শেপ বা সার্কেল থেকে আসছে, যেটা ঠিক আছে। কিন্তু যখন আমি সাম করব, ক্যারি করব, ফাইনাল প্রসেসিং করব, তখন আমার সেই ইনিশিয়াল স্টেজের জন্য যাবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে প্রোপাগেট কত ছিল দেখো, এখানে প্রোপাগেটটা কিন্তু আমার এই মানটা না, ঠিক আছে। এর দ্যাটস ওয়াই আমরা কি করলাম, আমরা এই মানটা ধরে ধরে করছি, কিন্তু এই মানটা ধরে আমি করব না, ঠিক আছে। আমি যদি ভুল না করি তুমি তো শিখবা না, সো এই জন্য আমরা এই ভুলটা করলাম। সো দেখো এখন কি করবো আমরা, এখন যদি দাঁড়াও আমি ইরেজারটা নেই, এখানে আমরা যদি কি বলেছিল, সাম ইকুয়ালস টু প্রোপাগেট প্লাস বা এক্সর দেন হচ্ছে কি প্রিভিয়াস ক্যারি। সো প্রোপাগেট কোনটা? প্রোপাগেট তোমার কিন্তু এইটা হচ্ছে তোমার প্রোপাগেট, এই মানটা হচ্ছে কি তোমার প্রোপাগেট। সো এই যে এই ওয়ানটা এখানে বসবে, দেন এক্সর হবে, এক্সর হয়ে তোমার কি রয়েছে প্রিভিয়াস ক্যারি। প্রিভিয়াস ক্যারি কোনটা? প্রিভিয়াস ক্যারি এই মানটা তোমার প্রিভিয়াস ক্যারি, ঠিক আছে। সো এইটার সাথে তুমি যদি এক্সর যদি করো, ওয়ানের সাথে জিরো যদি এক্সর হয় তাহলে কি বসবে? তাহলে আমার ওয়ান বসবে, তাই না? কিন্তু প্রিভিয়াসলি যে বলেছিলাম ভুল করে তুমি যদি এই মানটার সাথে এই মানটা যদি নাও তাহলে কি পাচ্ছিলা? তাহলে কিন্তু তুমি মাঝে মধ্যে ইরর পাবা, মাঝে মধ্যে মিলে যাবে কিন্তু মাঝে মধ্যে ইরর পাবা, ঠিক আছে। তো এখানে বসবে কত? এখানে বসবে তোমার ওয়ান বসবে। আর ক্যারি জিআই, জিআই কোন মানটা? এখানে কত রয়েছে? জিআই জিরো রয়েছে, তাহলে এখানে কোন মানটা বসে যাবে? এখানে আমার ক্যারির জন্য জিরো বসে যাচ্ছে, ঠিক আছে। গেল। এখন আসো নেক্সট, লাস্ট আমার যেই বিটটা রয়েছে, ঠিক আছে, বা এমএসবি পার্ট যে বিটটা রয়েছে সেই বিটের নিয়ে এখন আমরা কাজ করব, মোস্ট সিগনিফিকেন্ট বিটকে নিয়ে কাজ করবো। আচ্ছা, সো দুই পাশে কি রয়েছে? ওয়ান ওয়ান রয়েছে। সো ফার্স্ট অফ অল তুমি জানো কি কি করতে হবে? প্রি প্রসেসিং স্টেজ চালাতে হবে। কি চালাবা? প্রোপাগেট চালাবা। তো প্রোপাগেট যদি চালাও, এআই প্লাস মানে এক্সর দেন হচ্ছে বিআই, তার মানে কি ওয়ান এক্সর ওয়ান যদি করো তাহলে কি আসবে? তাহলে তোমার জিরো আসবে, তাই না? আচ্ছা, তাহলে তোমার কি আসতেছে? জিরো আসতেছে। আচ্ছা, তাহলে তোমার এখানে কি আসলো? সরি, জিরো আসলো। এখন কি করবা? জেনারেট করবা। তো জেনারেটের জন্য ফর্মুলা কি? জেনারেটের জন্য ফর্মুলা হচ্ছে অ্যান্ড করতে হয়, তাই না? সো ওয়ান আর ওয়ান অ্যান্ড যদি করি তাহলে কি আসবে? অ্যান্ড করলে ওয়ান আসবে, ঠিক আছে। আচ্ছা, কোত্থেকে পেয়েছি বলো, কোত্থেকে পেয়েছি?
এই যে জেনারেট করলে কি আসে, অ্যান্ড যদি করি তাহলে হচ্ছে কি জেনারেটের মানটা পাবো প্রি প্রসেসিং স্টেজের জন্য। আচ্ছা, এখন আসো জেনারেশন অফ ক্যারি। আগের ঘর থেকে তো ক্যারি আসবে, ঠিক আছে, বা ক্যালকুলেশনে কিছু মান আসবে। তো ওটার জন্য কি করতে হবে দেখো। সো ওটার জন্য আমি আবার কি করব, প্রিভিয়াসলি আমরা যেভাবে কাজ করেছিলাম আমরা কি করব, ওভাল শেপ অথবা সার্কেল শেপ এঁকে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো আগের জায়গা থেকে আগের ঘর থেকে কি আসবে, আগের ঘর থেকে কিছু মান আসবে, প্রিভিয়াস জেনারেট প্রিভিয়াস কি প্রোপাগেট। আছে সো ফর্মুলা ওয়াইজ প্রথমে কাকে বসাচ্ছিলাম, প্রোপাগেটের কাজটা করতেছিলাম, ঠিক আছে। সো চলো চলে যাই আমরা প্রোপাগেটের ফর্মুলাতে। সো দেখো এই জন্য আমি বলেছিলাম কি আমাদের ফর্মুলাগুলো লাগবে মাস্ট। সো ফর্মুলা ওয়াইজ পি অফ আই অ্যান্ড অপারেশন উইথ প্রিভিয়াস প্রোপাগেট, তাই না। সো প্রোপাগেট, প্রেজেন্ট প্রোপাগেট, প্রিভিয়াস প্রোপাগেটের অ্যান্ড অপারেশন, তাহলে কি আসবে দেখো, প্রেজেন্ট প্রোপাগেট এই ব্লু কালার মার্কসটা, প্রিভিয়াস প্রোপাগেট এই ব্লু কালার মার্কসটা, আমরা যদি কি করি অ্যান্ড যদি করি তাহলে কি আসবে, জিরো আসবে। আচ্ছা, কি আসলো, জিরো আসলো। আর এই জিরোর সাথে, হ্যাঁ, এই জিরোর সাথে তুমি যদি জি অফ আই, জি অফ আই মানে কি, জি অফ আই মানে হচ্ছে তোমার কি, এই যে প্রেজেন্ট। সো জিরোর সাথে তুমি যদি ওয়ানকে যদি অর যদি করো তাহলে কি আসে, ওয়ান আসে, তাই না, কি আসে, ওয়ান আসে। অর যদি করি তাহলে কি আসতেছে, ওয়ান আসতেছে। আচ্ছা, এখন নেক্সট, নেক্সট আমি কি কাজ করব দেখো, প্রোপাগেট করব, তাই না, সরি জেনারেট করব। জেনারেট, আচ্ছা এটা সরি, এটা আমরা যেটা ফর্মুলাটা ইউজ করেছি, এই ফর্মুলাটা ছিল কার জন্য, এই ফর্মুলাটা কিন্তু ছিল জেনারেটের জন্য। ভালো করে দেখো কি ছিল, আমাদের পি অফ আই লিখলাম কত, পি অফ আই লিখলাম হচ্ছে জিরো। দেন আমরা হচ্ছে জি অফ আই লিখলাম কত, জি অফ আই প্রিভিয়াস লিখলাম হচ্ছে আমার, দাঁড়া আমি আবার শুরু থেকে করতেছি। দেখো কথা হচ্ছে আমার এখানে ফার্স্ট অফ অল আমি যদি প্রোপাগেটের মানটা যদি করি, আমি জিআই করে ফেলেছিলাম, প্রোপাগেটের মানটা যদি করি কি, পি অফ আই ইন্টু পি অফ আই প্রিভিয়াস। আচ্ছা, পি অফ আই ইন্টু পি অফ আই প্রিভিয়াস, এই যে এই মানটা, তাহলে কত আসে, ইন্টু যদি করো জিরো আসে, অ্যান্ড করলে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে জিরো আসবে, প্রোপাগেট, ঠিক আছে, প্রোপাগেট করলে জিরো আসবে। এখন আসো জেনারেট, জেনারেটের জন্য, হ্যাঁ, তো জেনারেটের জন্য আমাদের ফর্মুলা কি দেখো, ফর্মুলা হচ্ছে আমি যদি লিখি দেখো, লেখে লেখে যদি দেখাই, পি অফ আইতে কত রয়েছে, পি অফ আইতে কত রয়েছে দেখো, পি অফ আইতে কত, এটা পি অফ আই যে এইটা ব্লু কালার মার্কস দিয়ে জিরো, পি অফ আইতে কত, পি অফ আইতে হচ্ছে আমার জিরো। দেন জি অফ আই কি, প্রিভিয়াস, জি অফ আই কোনটা, প্রিভিয়াস, জি অফ আই হচ্ছে কোনটা, জি অফ আই হচ্ছে যেটা প্রিভিয়াস, প্রিভিয়াস কত রয়েছে, জিরো রয়েছে, প্রিভিয়াস কত রয়েছে, জিরো রয়েছে। আচ্ছা, আর প্রেজেন্ট জি অফ আইও লিখে ফেলি, প্রেজেন্ট জি অফ আই কত ছিল, ওয়ান ছিল, কোত্থেকে পেয়েছিলাম দেখো, যে রেড কালার দিয়ে লিখেছিলাম প্রেজেন্ট জি অফ আই কত, ওয়ান ছিল, তাই না, সেই ওয়ানটা লিখে ফেলেছে। আচ্ছা, সো জিরো অ্যান্ড জিরো করলে কত আসে, জিরো। দেন প্লাস, তার মানে কি অর, অর করলে ওয়ানের সাথে কত আসবে, ওয়ান আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে, এখানে আমি লিখবো কত, এখানে আমি লিখবো হচ্ছে জেনারেটের জন্য আমার আসবে কত, জেনারেটের জন্য আমার আসবে হচ্ছে ওয়ান আসবে, জেনারেটের জন্য কত আসলো, ওয়ান আসলো। আচ্ছা, এরপরে কি করব দেখো, এরপরে আবার আমাদের কিছু ক্যালকুলেশন যাবে। সো দেখো কি হবে, সো এখানে আমি কি করব, আমি হচ্ছে আবার আমার ব্ল্যাক কালার মার্কারটা নেই। আচ্ছা দেখো, সো এখানে আমি আবার কি করব, আবার ওভাল শেপ অথবা সার্কেল শেপ দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আগের মান বা আগের ক্যারি কোন ঘর থেকে নিব আমি, বা কিভাবে নিব, হ্যাঁ, আমি এখানে নিব হচ্ছে, যদি খেয়াল করে যদি দেখো এখানে আমি প্রিভিয়াসটা এখান থেকে টেনেছিলাম, সো এখানে আমি কোনটা থেকে টানবো, এখান থেকে টানবো, তাই না, যে এই মানটা থেকে টানবো, ঠিক আছে। দাঁড়াও এটা আমি অন্য কালার দিয়ে দেখাই, তাহলে ডিফারেন্টটা বুঝতে পারবো আর কি, তাই না। আচ্ছা, দাঁড়াও।
আচ্ছা, ডার্ক গ্রে দিয়ে তাহলে টানি। আচ্ছা দেখো, সেখান থেকে মানটা তুমি কি করতেছো, এখান থেকে মানটা আসবে, এখান থেকে মানটা আসবে, সো এসে এখানে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে মানটা আসতেছে। আচ্ছা, তো এখানে কি কি বসবে দেখো, এখানে আমার বসবে হচ্ছে ফার্স্ট অফ অল কি রয়েছে, আমার হচ্ছে এখানে হচ্ছে কিছু মান রয়েছে, দেন এখানে কিছু মান রয়েছে, তাই না। সো আমাদের যদি খেয়াল করে যদি দেখি, যদি দেখো এখানে যে উপরে কি ছিল, 0 1 ছিল, তাই না। কি ছিল, 0 1 ছিল, এখানে কি ছিল, 1 0 ছিল। তো অবভিয়াসলি আমার কিছু চেঞ্জেস আসতে পারে। সো আমি চেঞ্জগুলো কীভাবে আসবে, আমি আবার ক্যালকুলেশনে চলে যাই। দেখো ক্যালকুলেশন কীভাবে হবে দেখো। সো এখানে ফার্স্ট অফ অল পি আই এর কাজটা যদি করি, পি অফ আই বলতেছে কি, পি অফ আই ইন্টু পি অফ আই প্রিভিয়াস। আচ্ছা, কি বলতেছে, পি অফ আই কে 0, পি অফ আই কে 0, পি অফ আই প্রিভিয়াস কে 0। তো 0 সাথে 0 যদি আমি অ্যান্ড করি তাহলে কত আসে, 0 আসে। তো 0 আসলো। আচ্ছা, এখন আসো কি করবা, জেনারেট করবা। আচ্ছা, জেনারেট করবা। তো জেনারেটের ফর্মুলা কি ছিল, পি অফ আই, পি অফ আই কি 0, জি অফ আই কি প্রিভিয়াস, জি অফ আই প্রিভিয়াস কোনটা, এটা কত 0। তো এই জিরোর সাথে এই যে এই জিরোর সাথে এই জিরোকে যদি অ্যান্ড যদি করি, অ্যান্সার কত, 0। অ্যান্সার কত পাইলা, 0 পাইলা। আচ্ছা, দেন রয়েছে কি, প্লাস করবা কার সাথে, জিও আই, আই এর সাথে প্লাস করবা। জি অফ আই মানে কি, প্রেজেন্ট জি অফ আই কত লেখা, 1 লেখা। তার মানে অর যদি করো এটার সাথে তাহলে কত কত বসে যাবে, 1 বসে যাবে, ঠিক আছে। বলবা যে কেন, এটা তো আমি বসাই দিতেই পারি। তুমি বসাই দিতে পারবা না, মন মানে খুশি মতো বসাই দেওয়া যাবে না, কারণ আমাদের কিছু ক্যালকুলেশন রয়েছে, হিসাব নিকাশ রয়েছে, এটা ভুল হয়ে যাবে নাইলে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট, এখন আমার আসবে কি, সাম আসবে, তাই না। আচ্ছা, তো এখন আমার আসবে কি, সাম আসবে, সাম আসবে, আর কি S3 আর ক্যারি 3 আসবে, ঠিক আছে। S3 আর ক্যারি 3 যদি আসে, তাহলে যদি দেখি আমরা, আমরা যদি সামের ফর্মুলাটা যদি দেখি, কি ছিল, পি অফ আই এক্সর সি অফ আই মাইনাস 1, তার মানে প্রিভিয়াসটা, মানে প্রোপাগেট এক্সর প্রিভিয়াস ক্যারি। আচ্ছা, প্রোপাগেট কত ছিল দেখো, প্রোপাগেট ছিল হচ্ছে তোমার, কই ছিল জানি, হুম, প্রোপাগেট কত ছিল, এই যে এটা প্রোপাগেট, এক্সর করতেছো কার সাথে, প্রিভিয়াস ক্যারি 0। আচ্ছা, করলে কত আসে, 0, 0 সাথে 0 আসে, তাই না, এটা 0 আসলো। এখন ক্যারি, ক্যারি কি ছিল, জি অফ আই ছিল, ক্যারি ইকস টু জি অফ আই, প্রেজেন্ট জি অফ আই কত 1, এই যে এটা হচ্ছে কি জি অফ আই। আচ্ছা, এটা কি ওই চলে যাবে, ক্যারিতে চলে যাবে, এটা কই চলে গেল, ক্যারিতে চলে গেল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কি ছিল, যদি খেয়াল করে যদি দেখাই কি ছিল, এটা জি অফ আই ছিল, তাই না। আচ্ছা, এখন বলবা যে স্যার আমরা তো করলাম, আমরা তো হচ্ছে দেখলাম করলাম, অনেক ডায়াগ্রাম ডুয়াগ্রাম এসছে, এখন আমি রেজাল্টটা কীভাবে বুঝবো স্যার, ঠিক আছে। রেজাল্টটা বোঝার জন্য আগে তুমি নর্মালি যেটা তুমি অ্যাডিশন ফর্মুলা দিয়ে পারো ওটাকে করে ফেলো সুন্দর মতো করে। কি কি ছিল, 1 0 0 1 ছিল, এটা কার জন্য ছিল, এর জন্য ছিল, এ থেকে তুমি এটা পাচ্ছিলা। আচ্ছা, তুমি এটা পাচ্ছিলে। আচ্ছা, এরপরে কি ছিল, এরপরে ছিল তোমার হচ্ছে 1 1 0 0, কার জন্য নিয়েছিলা, বি এর জন্য নিয়েছিলা, তাই না। এখন যদি তাদের যদি তুমি কি করো, সামেশন যদি করো, তুমি বলো কি আসবে, জিরোর সাথে ওয়ানের সাথে 0 করলে কত আসে বলো, 1 আসে, ঠিক আছে। আচ্ছা, দেন 0 সাথে 0 অ্যাড করলে কত আসে, 0 আসে। দেন 0 সাথে 1 অ্যাড করলে কত আসে, 1 আসে। 1 সাথে 1 যোগ করলে কত আসে, সামে হচ্ছে 0 হয়, ঠিক আছে, ক্যারি থাকে 1, ওই ক্যারিটা আবার এখানে চলে আসে, তাই না। তো আমার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, রেজাল্টটা কিন্তু দাঁড়াচ্ছে কত, 1 1 1 সরি 1 0 1 0 1, তাই না। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি যে বলবা যে স্যার আমি তো কি বলে কগস্টোন অ্যাডার দিয়ে তো কাজ তো করলাম, আমি তো দেখলাম ডায়াগ্রাম বা গ্রাফ যেটাই বলেন না কেন, তো দেখলাম, অ্যান্সারটা কীভাবে বুঝবো। এই যে দেখো,
তুমি অ্যান্সার অলরেডি পেয়ে গেছো, ঠিক আছে, বুঝবা কি অলরেডি তুমি পেয়ে গেছো। দেখো কীভাবে পেয়ে গেছো। দেখো তুমি ফার্স্ট মানটা নিবা কত, ফার্স্ট মানটা নিবা হচ্ছে এই ওয়ানটা নিবা, নিলা, ওয়ান নিলা। এরপরে তুমি দেখো সেকেন্ড মান নিবা হচ্ছে তুমি এই মানটা নিবা কত, জিরো। এরপরে তুমি তারপরের মানটা নিবা হচ্ছে কত, ওয়ান। এরপরে নেক্সট মানটা নিবা কত, জিরো। এরপরে নেক্সট মান নিবা কত, ওয়ান। দেখো দেখি তোমার যে রেজাল্টটা আসছিল, ভিডিওটা ব্যাকওয়ার্ড করতে পারো, তোমার যে রেজাল্টটা আসছিল মানে নর্মাল অ্যাড করে, ঠিক আছে, ব্যাকওয়ার্ডে গিয়ে ভিডিওটাতে দেখতে পারো যে ওইখানে কি রয়েছে, 10101ই কিন্তু রয়েছে, ওই মানটাই তুমি এখানে পাইছো, কি পাইছো না? এটাই হচ্ছে কি, এই জন্য তারা হচ্ছে মানে কগস্টোন অ্যাডারটা ইউজ করে, ঠিক আছে। কারণ এটাও কি, এটা এক ধরনের হচ্ছে প্যারালাল সার্কিট বলা যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখতেছো যে একজনের ক্যারি আরেকজনের সাথে যাচ্ছে এবং আরেকজনের সাথে ক্যালকুলেশনটা হচ্ছে প্রোপাগেট এবং জেনারেটরের সাহায্যে হচ্ছে এবং তিনটে স্টেজের মাধ্যমে হচ্ছে। সো এটা হচ্ছে কথা, ঠিক আছে। অবভিয়াসলি এটা হচ্ছে তোমাকে মনে করো যে 2 মিনিটে 4 মিনিটে বুঝাই দেওয়া যাইতো, কিন্তু আমরা চাচ্ছিলাম কি, আমরা চাচ্ছিলাম হচ্ছে তুমি যাতে করে স্টেপ ওয়াইজ পুরা প্রসিডিওরটা যাতে করে সুন্দর মতো করে যাতে করে দেখো। দ্যাটস ওয়াই তোমাকে কি করা হচ্ছিল, দ্যাটস ওয়াই তোমাকে হচ্ছে এইভাবে করে, এই যে দেখো এইভাবে করে তোমাকে কি করা হচ্ছিল, বুঝিয়ে দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। এই ফর্মুলাগুলো অবভিয়াসলি মনে রাখতে হবে, এই ফর্মুলা যদি ভুলে যাই তাহলে এটা আমার মিলবে না, এটা আমার ভুল আসবে। আর এগুলো মুখস্থবিদ্যা করার জিনিস না, এটা আমাকে বুঝে বুঝে কাজটা করতে হবে, ঠিক আছে। তো এটাই ছিল আমার কি, কগস্টোন অ্যাডার, ঠিক আছে। আচ্ছা।